কলিঘর তিমিরে কলিঘর তিমিরে গড়াছিল জগজনে জগজনে ধর্ম করম রহুদ ধর্ম করম রহুদর কলিঘর তিমিরে গড়াছিল জগজনে ধর্ম কর্ম রহুদ। বৈষ্ণব মহাজন তার পদাবলীর মধ্যে দিয়ে আমাদের কলিযুগকে শিক্ষা দিলেন। তিনি বললেন যে আমাদের এই কলিযুগটা মাগো ঘোর অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে। তা কিসের অন্ধকার মা? কি আমাদের মনে তো প্রশ্ন জাগে যে কোন অন্ধকার, তাই তো? বৈষ্ণব মহাজন বললেন মায়া রূপী অন্ধকার। শাস্ত্র বলছে যে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, আর কাল রূপে সংসারেতে পক্ষী আশা করে। ভগবানের কাছে আমরা প্রতিটা জীবে প্রতিশ্রুতি করে এসেছিলাম যে হে করুণাময়, হে কৃপাময়, তুমি কৃপা করে একবার আমাকে ধরাধামে পৌঁছে দাও। ওই ধরাধামে গিয়ে আমি তোমার এই গুণাদি গুণ কীর্তন করি। কিন্তু মাগো, প্রভু কৃপা করে যখন আমাদের প্রতিটা জীবকে ধরাধামে পৌঁছে দিল, প্রতিশ্রুতি কথার মতো আমরা প্রত্যেকটা জীব কৃষ্ণ চরণের দাস না হয়ে আমরা কিন্তু মাগো মায়ার দাস হয়ে বসে রইলাম। এই সংসারে এসেছিলাম, ভগবানকে কথা দিয়েছিলাম তোমার চরণের দাস হব, কিন্তু ওই মায়া পিশাচী প্রত্যেকটা জীবকে আমাদেরকে গ্রাস করে দিল। এই কলিতে কিন্তু ভগবানকে পেতে হলে কোনো কষ্ট করতে হয় না মা। সাধন ভজন যাগ যজ্ঞ কিচ্ছুর প্রয়োজন হয় না, প্রয়োজন অন্তরের বিশ্বাস আর ভক্তি। শাস্ত্র বলছে যে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে জীবের কৃষ্ণ দর্শনে কি লাভ। ভগবানকে পেতে হলে বাবা অন্তরে আগে আনতে হবে ভক্তি আর বিশ্বাস। ও মায়েরা, বৃন্দাবনে এক গোয়ালিনী মা ছিলেন। একটু আসতে, জয় রাধে, একটু শান্ত হতে হবে মা, একটু আসতে। জয় রাধে। দেখুন ভগবানকে পাবার জন্য আমাদের কতটা বিশ্বাসের প্রয়োজন। এই মনিটরটা একটু তুলুন, এই পাশে। ভগবানকে পেতে হলে আমাদের কতটা বিশ্বাস রাখতে হবে অন্তরে। শুধু ভগবানের কীর্তন শ্রবণ করলাম, হরিনাম শ্রবণ করলাম, তাতেই যে ভগবানের প্রতি আমাদের বিশ্বাস ভক্তি আসে সেটা কিন্তু নয়। আমি হরিনাম করি বলেই যে আমার ভগবানের প্রতি বিশ্বাস আছে, ভগবানকে ভালোবাসি, সেটা কিন্তু নয়। ভগবানকে ভালোটা কেমন ভাবে বাঁচতে হয়। আমরা তো সংসারী মা, সংসারে থেকে আমরা আমার গোবিন্দকে স্মরণ করি, তাই আমাদের স্মরণ, আমাদের বিশ্বাস ভগবানের প্রতি কেমন হওয়া উচিত। বৃন্দাবনের এক গোয়ালিনী মা প্রত্যেক দিন তার গাভী দহন করে যমুনা পার হয়ে যমুনার এপারে প্রত্যেক দিন আসে তার দুধ বিক্রয় করিবার জন্য। এখন যমুনা প্রত্যেক দিন পার হয় নৌকা দিয়ে, নৌকায় কর দিয়ে যমুনা পারাপার করতে হয়। তা একদিন কি হলো, মা আমার দুধ বিক্রি করে যখন যমুনার এপারে ঘাটে এসেছে, এসে দেখলো মা যে যমুনা নদীতে আর নৌকা নেই, রাত হয়ে গেছে। মায়েরা আগে নিজেদের কথাটা একটু বন্ধ করুন দেখি, তারপরে আমি বলবো। যার যার পাশের মা কথা বলছে একটু চুপ করিয়ে ফেলে তাড়াতাড়ি। এই যে জয় রাধে, ডাক দিন, ডাক দিন আসতে। ওমা, আজ এখানে বলবার জন্য কষ্ট করে অনেক দূর থেকে আমি এসেছি, তাই না মা? তাহলে আমাকে একটু বলার সুযোগ দিন মা। যদি নিজেরাই গল্প করে তাহলে আর আমি কি বলবো দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাই আজকে যখন আমার গোয়ালিনী মা তিনি যখন যমুনা
যমুনায় নৌকা নেই, মা পার হবে কেমন করে? হঠাৎ দেখছে যে পাশে একজন বাবাজি, তাকে ঘিরে অগণিত ভক্ত তাকে গোল করে বসে আছে। আর বাবাজি তিনি শ্রীমদ্ ভাগবত কথা তিনি আস্বাদন করাচ্ছেন। মা তখন চুপটি করে সেই শ্রীমদ্ ভাগবত আসতে যে বসলে, পাঠক বাবাজি তিনি পাঠের মধ্যে বলছে যে ভগবানের প্রতি যদি কোনো ভক্তির বিশ্বাস জন্মায়, ভক্তি জন্মায়, ভগবানকে যদি ভক্তি বলে ডাকা যায়, ভগবানকে যদি বিশ্বাস ভরে ডাকা যায়, ভগবান শেষের দিনের সেই ভক্তকে ভবতারণী পার করে নিয়ে চলে যায়। এ জগতের কোনো ভক্ত যদি একবার আমার গোবিন্দকে ডাকার মতো ডাকতে পারে, আর ওই ডাক যদি একবার আমার প্রভুর কর্ণ বলে যায়, ভগবান কোনোদিনও সেই ভক্তকে ভুলে যায় না গো মা। যদি বিশ্বাস আর ভক্তি দিয়ে ভগবানকে ডাকা যায়, ভগবান আমাদের প্রতিটা ভক্তকে শেষের দিনে বৈতরণী পার করে নিয়ে যায়। বাবাজির মুখে হেন বাক্য শ্রবণ করে মা আমার তাড়াতাড়ি পা টানতে কি করলে, যমুনা নদীর পাড়ে এসে মনে মনে চিন্তা করলো যে ভগবানকে যদি ডাকার মতো ডাকা যায়, ভগবান কিনা তাকে ভব সাগর পার করে নেয়, তাহলে আমি যদি বিশ্বাস আর ভক্তি দিয়ে ভগবানকে ডাকি, প্রভু কি আমার এই সামান্য যমুনা নদীটা আমায় পার করে দেবে না? যমুনার পারে দাঁড়িয়ে দুটি নয়ন জলে বক্ষ ভাসে আজ ভক্ত প্রভুকে স্মরণ করছে, হে বিপদ ভঞ্জন মধুসূদন, দয়া কর। লোকে বলে তুমি নাকি বিপদ ভঞ্জন মধুসূদন, এ জগতের ভক্ত বলে তুমি নাকি ভক্তির ভগবান। দয়া কর, আজ কৃপা করে আমি তোমাকে স্মরণ করছি প্রভু, তুমি আমাকে কৃপা করে এই যমুনা নদী পার করে নিয়ে দাও প্রভু। গোবিন্দকে স্মরণ করতে করতে ওই গোয়ালিনী মা যমুনার উপর থেকে হাঁটতে হাঁটতে যমুনা নদী পার হয়ে চলে গেল। নিতাই গৌর হরি বল। আগে মাগো প্রত্যেক দিন যমুনা পার হতো কর দিয়ে, আর এখন আর কর লাগে না। মা প্রত্যেক দিন এসে যমুনায় গোবিন্দকে স্মরণ করে, আর স্মরণ করে প্রত্যেক দিন হেঁটে হেঁটেই যমুনা পার হয়ে যায়। ওই যে নৌকায় আর পয়সা দিতে হচ্ছে না মা, তার জন্য মায়ের কি হলো, কিছু পয়সা সঞ্চয় দেবে। মা মনে মনে চিন্তা করছে যেই অর্থমূল্য আমি বাবাজির জন্যই সঞ্চয় করতে পেরেছি, তাই বৈষ্ণবের জন্য যখন আমি কিছু অর্থ সঞ্চয় করেছি, তাহলে এই সঞ্চিত অর্থ দিয়ে আমি আজ আমার গৃহে বৈষ্ণব সেবা দেব। আজ দুধ বিক্রি করে ফেরার পথে প্রত্যেক দিন পাঠ শ্রবণ করে বাবাজির সঙ্গে মায়ের একটা ভালো চেনা পরিচয়, একটা সম্পর্ক হয়েছে। প্রত্যেক দিন যায়, পাঠ শ্রবণ করে, এখন তার নৌকার টেনশন নেই মা। প্রত্যেক দিন সেই শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করে প্রত্যেক দিন গোবিন্দকে স্মরণ করে যমুনা পার হয়ে চলে যায়। তা এখন কি হয়েছে মা, বাবাজির কাছে এসে শ্রীমদ্ ভাগবত কথার অন্তে বাবাজিকে ডেকে বলল, বাবাজি কাল মধ্যাহ্নে আপনি আমার গৃহের সেবা করুন, বৈষ্ণব সেবার নেমন্ত্রণ আমি তোমায় করলাম। এই বলে মা চলে গেলে পরের দিন বাবাজিকে নেবার জন্য মা যমুনা পার হয়ে এসেছে। এখন বাবাজিকে নিয়ে যখন যেতে যাবে, বাবাজি এসে বলছে, হ্যাঁ রে মা, যমুনা যে পার হব, যমুনায় তো একটাও নৌকা নেই।
বাবাজি নৌকা নেই তো কি হয়েছে? ও বাবাজি, তা আমি যেমন করে পার হচ্ছি, যমুনা পার হওয়ার জন্য নৌকার প্রয়োজন হয় না। যেই বলেছে বাবাজি মনে মনে চিন্তা করলে, কি পাগল নাকি রে? বলে কি রে, বলে যমুনা পার হওয়ার জন্য নাকি কোনো নৌকার প্রয়োজন নাই, তো যমুনা কি হেঁটে হেঁটে পার হব? সঙ্গে সঙ্গে ওই গোয়ালিনী মা চলল, গোবিন্দকে স্মরণ করে যেই না যমুনার উপরে পা দিয়ে যমুনা পার হতে আরম্ভ করলো, বাবাজি দেখে মা গো চমকে উঠেছে। মনে মনে চিন্তা করছে, কি কোনো মানুষ নাকি কোনো ভূত? আরে বাবা কেমন করে হাঁটতে হাঁটতে যমুনা পার হয়ে যাচ্ছে। তাই দেখে বাবাজি পড়ি কি মরি করে মা গো দৌড়ানো আরম্ভ করেছে। বাবাজি যেই ছুটে পালায়, গোয়ালিনী মা পেছন পেছন ছুটছে, বাবাজি বাবাজি। ছুটতে ছুটতে বাবাজির চরণটা জড়িয়ে ধরেছে। বাবাজি কি আপনি এমন করে ছুটতে ছুটতে চলে যাচ্ছেন কেন? আগে বলো তো মা, তুমি কোনো মানুষ নাকি তুমি কোনো ভূত বা প্রেতাত্মা? বলছে কেন, আমি প্রেতাত্মা কেন হতে যাব, আমি তো মানুষ। বাবাজি আমি প্রত্যেক দিন আপনার মুখে শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করি। বলছে তুমি যদি মানুষ হও তাহলে বলতে পারো মা, এই যমুনা নদী তুমি হেঁটে হেঁটে কেমন করে পার হয়ে যাচ্ছ? কেন বাবাজি, আপনি তো শ্রীমদ্ ভাগবত পাঠের মধ্যে বলেছিলেন যে ভগবানের প্রতি যদি বিশ্বাস আর ভক্তি রাখা যায়, ভগবান ওই ভক্তকে শেষের দিনে ভবসাগর পার করে নিয়ে যায়। বাবাজি আমার গোবিন্দ যদি কৃপা করে কোনো ভক্তকে শেষের দিনে ভবসাগর পার করে নিতে পারে, তাহলে সামান্য যমুনা নদী কি ভগবান পার করতে পারে না? আমি তো প্রত্যেক দিন আমার গোবিন্দকে স্মরণ করি, আর আমার প্রভুই তো কৃপা করে আমাকে যমুনা পার করে দেয়। বাবাজি আমি প্রত্যেক দিন হেঁটে হেঁটে যমুনা পার হই বলে কিছু অর্থ আমি এতদিনে সঞ্চয় করেছি, আর সেই অর্থ দিয়েই আমি আপনার জন্য বৈষ্ণব সেবার আয়োজন করেছি। যেই না বলেছে বাবাজি ছুটে এসে সঙ্গে সঙ্গে গোয়ালিনী মায়ের চরণটা জড়িয়ে ধরল। আমি এতদিন শ্রীমদ্ ভাগবত পাঠ করছি, এত ভক্তকে আমি এত উপদেশ দিলাম, কিন্তু ভগবানের প্রতি আমার কোনোদিনও বিশ্বাস জন্মায় না। আমি নিজ মুখে বলে কোনোদিনও গোবিন্দ চরণে বিশ্বাস করতে পারি না। আমি কোনোদিনও তো প্রভুকে বিশ্বাস করিনি, ভরসা করিনি। মানে তুই আমার মুখে একদিন ভগবানের কথা শ্রবণ করে তোর ভগবানের প্রতি যে বিশ্বাস ভক্তি জন্মেছে, তাই আজ থেকে আমি তোর গুরু নই, আজ থেকে তুই আমার গুরু। তাই গৌর হরি হরিবল হরিবল। একদিন দেবর্ষি নারদ মুনি প্রভুর কাছে এসে বলল, দয়াময় এ জগতের জীবী কেমন ভাবে তোমায় ডাকলে তুমি তার ডাকে সাড়া দাও? ভগবান বলল, নারদ এ জগতের কোনো ভক্ত যদি আমায় ভালোবেসে একটা ফুল দিয়ে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। প্রভু এ জগতের কোনো ভক্তের কাছে যদি তোমাকে দেওয়ার মতো ফুল না থাকে, এ জগতে আমার কোনো ভক্তের কাছে যদি ফুল না থাকে, আমার কোনো দুঃখ নাই। ভক্ত যদি আমায় ভালোবেসে একটা তুলসী পত্র দিয়ে ডাকে, আমি যে তার ডাকেই সাড়া দিই। তোমার কোনো ভক্তের কাছে যদি তুলসী পত্র না থাকে, সে ভক্ত তোমাকে কেমন করে স্মরণ করবে? আমার ভক্তির কাছে যদি আমাকে দেবার মতো তুলসী পত্রও না থাকে, তাতেও দুঃখ নাই।
আমি যে আমার জগতের প্রত্যেকটি ভক্তকে দুটো করে নয়ন দিয়েছি, যার একটাই দিয়েছি গঙ্গা আর একটাই দিয়েছি যমুনা। জানো না, তুলসী দল মাত্রেণ জলস্য চুলুকেন বা বিক্রিণীতে সমাতমারেভ্য ভক্তেভ্য ভক্তবাৎস। এই জাগতিক জগতের ফুল তুলসী গঙ্গার জল কোনো কিছু আমার চাই না। এই জগতের কোনো ভক্ত যদি আমায় ভালোবেসে দুফোঁটা নয়ন জল বরিশন করে যদি আমার চরণে নিজেকে সমর্পণ করিতে পারে, ওই ভক্তকে কি আমি কি করি জানো না? এই জগতের যে ভক্ত নিজেকে আমার চরণে সমর্পণ করে দেয় নারদ গো, সেই ভক্তের চরণ ধুলি আমি অঙ্গে ভক্তি গৌর হরি বল হরি বল হরি ওর চরণ ধুলি আমি অঙ্গে অঙ্গে মাখি ও যারে কৃষ্ণ বলতে বহে নয়ন, ভক্তের চরণ ধুলে আমি অঙ্গে অঙ্গে মাখি হরে কৃষ্ণ বলতে গৌর হরি বল হরি পাখি নয়ন বাড়ি সেই ভক্তের চরণ আমি অঙ্গে অঙ্গে মাখি জোরে কৃষ্ণ বলিতে বহে নয়ন বাড়ি সেই ভক্তের চরণে ধুলি আমি মাথায় করি ওর চরণ ধুলি আমি অঙ্গে অঙ্গে মাখি
ওরে চরণ দুলি আমি অঙ্গে অঙ্গে মাখি আমি ভক্ত বড় বড় ভালো আমি যে ভক্ত ছাড়া আমি রইতে রইতে নারি আমি ভক্ত বড়াই গৌর হরি বল হরি বল ভালোবাসি আমি ভক্ত মাঝে যাই গড়া গড়ি আমি ভক্ত সঙ্গ সঙ্গ ছাড়া রইতে না নারী ভুলি আমি অঙ্গে করি আমি ভক্ত সঙ্গ বড় ভালোবাসি আমি যে ভক্ত ছাড়াবো রইতে নারী আমি ভক্ত ভালোবাসি যখন ভক্তে ভক্তে দেয় কলা ফুলির তাই গৌর হরি তার দোলে অঙ্গে মাখি ভক্তের হৃদয় মাঝে আমি বিরাজ করি হরি তার দোলে অঙ্গে মাখি যখন ভক্তে ভক্তে দেয় কলা ফুলি তার দোলে অঙ্গে যখন ভক্তে ভক্তে দেয় কলা ফুলি ভক্ত ছাড়া রইতে না ভক্ত চরণ ধুলি অঙ্গে মাখি হরি চরণ ভুলি অঙ্গে মাখি কোলা কোলে সঙ্গ ছাড়া রইতে না ভক্ত দায় কোলা কোলে ভক্তে চরণ ধুলি আমি অঙ্গে অঙ্গে মাখি ভগবান দেবর্ষি নারদ মুনিকে ডেকে বলল নারদ নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ং নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ নারদ আমি কোনো মন্দিরে থাকি না, কোনো মঠে থাকি না, কোনো যোগীর হৃদয়ে থাকি না। আমি কোথায় থাকি জানো? যেখানে আমার ভক্ত সদা সর্বদা গুণাবিগুণ কীর্তন করে। আমি যে আমার প্রত্যেকটি ভক্তের হৃদয়ে মন্দিরে বিরাজ করি। তাই ভগবানকে পাবার জন্য মাগো মঠ মন্দিরে যাওয়ার প্রয়োজন হয় না। ভগবানকে পেতে হলে আগে প্রয়োজন শুধু বিশ্বাস আর ভক্তি। যদি ভক্তি দিয়ে নিজের এই অন্তরটাকে তুমি যদি হৃদয় মন্দির তৈরি করতে পারো, তবে এই মন্দির মাঝে কিন্তু রাধা গোবিন্দকে তুমি যুগল দর্শন করিতে পারবে। তাই মহাজন বলছে, দেখো দেখো এই কলিতে কিন্তু ভগবানকে পেতে হলেই কষ্ট করতে হয় না। তাই বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিলেন। কি বলছি? অসাধনে চিন্তামণি আমার বিধি মেলায়লো আনন্দে
সাধু ভজন লাগলো না রে। কলি যুগ হয়ে গেল কোন সাধন ভজন লাগলো না রে। বলি অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগলো না রে। আজ কলি যুগে হয়ে গেল সাধন ভজন লাগলো না রে। তারে অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগলো না রে। ওই কলি যুগে হয়ে গেল সাধন ভজন লাগলো না তারে রে। অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগলো না রে। বলি অসাধনে পাওয়া গেল যুগে হয়ে গেল বলি সাধন ভজন লাগিল না রে। অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগলো না।